জিত থেকে কান্না এসে পড়ছে। অবাক হয়েছে যে আসলেই কি, তো যেহেতু আমি লিখছি সো আমি পারছি। হ্যালো, আমি A+ পাইছি, GPA 5। আমি এখন স্কুলে। থ্যাংক ইউ। আমার একটা সিনিয়র আপুকে, মানে কাজিন। তাকে জানানো আপনার অনুভূতিটা কেমন ছিল? ভালো, অনেক ভালো ছিল। আপনি রেজাল্ট কি পেয়েছেন? GPA 5। অনুভূতি তখন কি ছিল যখন রেজাল্টটা পেয়েছেন? প্রথম আমি এক্সপেক্ট করতেছিলাম যে গোল্ডেন না পাইলেও GPA 5 পাবো, বাট যখন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইছে আমি ফার্স্ট একটু অবাক হয়েছি যে আসলেই কি, কারণ এবার শুনতেছিলাম অনেক কড়াকড়িভাবে চেক করছে, বাট আমার বাবা বলতেছিল যে তুমি যদি লিখে থাকো তুমি পারবা, তো যেহেতু আমি লিখছি সো আমি পারছি। আপনার চোখে মানে একটু অশ্রু জল দেখা যাচ্ছে? এটা হচ্ছে খুশির কান্না, আর মেইনলি আমি এই দিনটা অনেক ওয়েট করতেছিলাম, কারণ একটা টাইমে যখন আমি জেনারেল ম্যাথ পরীক্ষা খারাপ দিয়েছি তখন আমার কিছু ফ্রেন্ড এরকম অনেক অপমান করছে যে আমি রেজাল্ট ভালো করব না, ইভেন আমার মাকেও ডেকে বলছে যে আপনার মেয়ে তো রেজাল্ট ভালো করবে না, তো এটা জিত থেকে কান্না এসে পড়ছে। এখন ফ্রেন্ডদের কি বলতে চাবেন আপনি? ওরা আমার চেয়ে খারাপ করছে, বাট এটার জন্য আমি খুশি না, কারণ আমি ভাবছি দুজন একসাথে সেলিব্রেট করবো, যতই ও আমাকে নিয়ে খারাপ বলুক, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো করবে। আর ফোন যে যাকে দিয়েছিলেন মানে তার অবদানটা যদি একটু বলতেন। তার অবদানও ভালো, আমাকে অনেক সাপোর্ট করছে, পড়াশোনায় অনেক হেল্প করছে। ঠিক আছে, তো আজকে বাসায় গিয়ে মানে কি করতে চান? আপনার জন্য ভালো কি খাবার? প্রথমে না, খাবার দাবার না, প্রথমে বাসা যেয়ে ভাববো যে ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি করা যায় বা কি বলবো, কিন্তু কিছু করবো না, কারণ করলে পরে আবার রিটার্ন যদি আমার কাছে আসে, কিন্তু কষ্ট লাগছে এটাই, কারণ একটা মানুষ অপমান করছে।